আরও কিছু তথ্য আপনাদেরকে জানাবো। যেমনটি বলছিলাম যে দীর্ঘদিনের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে ফিরছেন। তিনি তাকে বরণ করতে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে রাজধানীতে নেতাকর্মীরা আসছেন। দর্শক, আমরা যুক্ত হব আমাদের সহকর্মী সাজিদ সরকারের সাথে। তিনি রয়েছেন বিমানবন্দর এলাকায়। আমরা যুক্ত হচ্ছি। সাজিদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনি যেখানে অবস্থান করছেন সেখানের পরিস্থিতি কেমন দেখছেন? আর কয়েক ঘন্টা পরই ঢাকায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতা কর্মীদের ভিড় কেমন দেখছেন বিমানবন্দর এলাকায়? তাদের উচ্ছ্বাস উদ্দীপনা কেমন দেখছেন? লাবণী, এই যে শঙ্কা আর অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরবেন তারেক রহমান এবং সেই মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষায় রয়েছেন, এখানে আমরা দেখছি হাজার হাজার মানুষের ঢল ইতিমধ্যেই কিন্তু নেমেছে। আমরা বিমানবন্দরের ঠিক বাইরে যে সড়কটি, সেই সড়কটি দেখছি। পায়ে হেঁটে মানুষের যে আসার যে ঢল, সেই ঢলটি আসলে অবর্ণনীয় আপনি দেখতে পাচ্ছেন। এবং সেই ঢলটি কিন্তু এখন না, আমরা গতকাল থেকেই কিন্তু দেখছি এবং এখনও সকাল থেকে এই ভোর হওয়ার পর থেকে সেটিকে আলো বাড়ার সাথে সাথে সেই সংখ্যাটা কিন্তু বাড়তে শুরু করেছে। এবং তাদের কিন্তু নির্দিষ্ট এলাকা রয়েছে, অর্থাৎ কে কোথায় দাঁড়াবেন সেটি কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু হেঁটে হেঁটে একেবারে সমাবেশ স্থল অর্থাৎ সংবর্ধনের স্থল 300 ফিটের উদ্দেশ্যে কিন্তু অনেকে রওনা হয়েছেন। অনেকেই দূর দূরান্ত থেকে এসছেন, বিভিন্ন জেলা থেকে এসেছেন। আমরা একটু কথা বলবো, অনেকে এসছেন। আপনারা কোথায় থেকে এসছেন এবং একটু বলবেন, এই যে তারেক রহমান ফিরছেন, এটা আসলে ইতিহাসে সাক্ষী হতে যাচ্ছেন, আপনারা কি মনে করছেন? ধন্যবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান আসছে, এটা সারা বাংলাদেশের মানুষ আজকে আনন্দে আপ্লুত হয়ে, আপনি দেখতে পারতেছেন এখানে আমরাই কৃষক দলের দপ্তর সম্পাদক। কৃষক দল এখানে রাত 8টার থেকে আমার নেতাকর্মীরা এখানে ক্যাম্প মাথায় দিয়ে সারা রাত এই জায়গায়, সকালে এখনো মানুষ দেখেন কিভাবে ঢল নামতেছে। রাত 8টার থেকে এখানে আমরা অবস্থান করতেছি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে এক নজর দেখবার জন্য সারা বাংলাদেশের কৃষক দলের নেতাকর্মীরা আপনারা দেখছেন ছুটে আসতেছে, পায়ে হেঁটে চলে আসতেছে, গাড়িতে ট্রেনে যে 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 পারতেছে চলে আসতেছে। আজকে সারা ঢাকা শহর মানুষে আজকে জোয়ার বয়ে যাচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেখবার জন্য। বাংলাদেশের মানুষ আজকে 16-17 বছর যে নেতার জন্য, যে নেতা গণতন্ত্রের জন্য, এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন, সেই নেতা আজকে আসতেছে। সারা বাংলাদেশের মানুষ আজকে তাকিয়ে আছে, সারা বাংলাদেশ হাসছে, তারেক রহমান আসছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ লাবণী। আসলে এই উচ্ছ্বাস কিন্তু প্রতিটি মানুষের চোখে মুখে আমরা দেখছি এবং এই দৃশ্য শুধুমাত্র এই এয়ারপোর্ট এলাকা নয়, পুরো রাজধানী জুড়েই এমন চিত্র, অর্থাৎ আবদুল্লাপুর থেকে শুরু করে এভাবেই কিন্তু হেঁটে হেঁটে আসছেন। বিশেষ করে যারা গতকাল আসতে পেরেছেন তারা কিন্তু ইতিমধ্যে সমাবেশী স্থলে অর্থাৎ 300 ফিটে কিন্তু পৌঁছে গিয়েছেন। কিন্তু সকাল থেকে যেহেতু যানবাহন প্রবেশ একেবারেই নিষেধ, অর্থাৎ দূরপাল্লার বাস, যে কারণে ট্রেনে যারা এসছেন অর্থাৎ এয়ারপোর্ট বিমানবন্দর স্টেশনে নেমে তারা কিন্তু পায়ে হেঁটে কিন্তু রওনা হয়েছেন এবং যাদের যেখানে অবস্থান করার কথা রয়েছে ঠিক সেখানে অবস্থান করতে হবে। অর্থাৎ আমরা এখানে দেখছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং কৃষক দল তারা এখানে অবস্থান নিয়ে আছেন এবং অভ্যর্থনা জানানোর জন্য তারা কিন্তু বিভিন্নভাবে তাদের অবস্থান দেখছি। অর্থাৎ তাদের যে নির্দেশনা বিএনপির পক্ষ থেকে, সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু দাঁড়িয়ে আছেন। একই সাথে আরও বলবার রয়েছে, সেটি হচ্ছে যে শুধুমাত্র আমরা দেখছি যে দলীয় লোক নয়, এছাড়া এর বাইরেও বেশ সাধারণ মানুষ শুধুমাত্র বিএনপি করছেন বা বিএনপি সমর্থক রয়েছেন, এই মানুষের সংখ্যাও কিন্তু আসলে কম নয়। কেননা দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরবেন তারেক রহমান এবং এটি ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য কিন্তু অনেকে দূর দূরান্ত থেকে আসছেন এবং সেটি ইতিহাসের পাতায় লিখে রাখার জন্য বিভিন্নভাবে, অর্থাৎ ছবি তুলে হোক, সেটি লেখনের মাধ্যমে হোক, সেই প্রকাশটি কিন্তু অনেকের মাঝেই আমরা দেখতে পাচ্ছি। এবং যেহেতু আলো বাড়ছে, অর্থাৎ সকাল হয়েছে ইতিমধ্যেই এবং আর সময় কিন্তু খুব বেশি নেই, অর্থাৎ 3 ঘন্টার মধ্যেই, দুপুর 12টার মধ্যেই তারেক রহমান তার মাতৃভূমিতে ফিরবেন এবং দেশের মানুষের সামনে দাঁড়িয়ে তিনি তার কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং এই কৃতজ্ঞতা জ্ঞাপনে অংশ নেওয়ার জন্য
দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু লক্ষ লক্ষ মানুষ আসার কথা রয়েছে এবং বিএনপির পক্ষ থেকে একটি টার্গেট দেয়া হয়েছিল, অর্থাৎ অর্ধ কোটি মানুষ, এবং এর মাঝে 30 লক্ষ বিএনপি এবং বাকি 20 লক্ষ থাকবেন যারা সমর্থক হিসেবে, এবং সাধারণ মানুষ তারা তারেক রহমানকে অভ্যর্থনা জানাবেন, বরণ করে নেবেন। এই চিত্র আমরা শুধু এখানে না, পুরো রাজধানী জুড়েই এমন দেখতে পারবো। লাবণী, আপনি দেখছেন এখানকার অর্থাৎ এয়ারপোর্টের সামনে ঠিক সর্বশেষ চিত্র। এর বাইরে আমাদের আরও যারা সহকর্মী রয়েছে ঠিক একই রকম চিত্র আমরা দেখাতে পারবো বলে মনে করছি। লাবণী। সাজিদ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আবারও আপনার কাছে ফিরবো, আপনার মাধ্যমে আরও কিছু তথ্য দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, যেমনটি বলছিলাম যে দীর্ঘদিনের নির্বাসিত জীবন শেষে তারেক রহমান দেশে ফিরছেন এবং তার স্বদেশ প্রত্যাবর্তনের বিভিন্ন তথ্য নিয়ে আমরা যুক্ত আছি।